ফিলিস্তিন ইস্যু নিয়ে ওআইসির যে ভূমিকা আমরা দেখলাম, এরপরে আমার বলতে বাধ্য হচ্ছে যে এরকম সংগঠন থাকার চেয়ে না থাকাই ভালো। হচ্ছে যদি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাও হবে না। সবাই মিলে বসে খ্যাপসা খাওয়া হইলো, আর সবাই একসাথে বসে খালি খ্যাপসা আর ফাহাম খাওয়া হইলো, কোকা-কোলা খাইলাম আর বললাম যে হ্যাঁ কিছু করতে হবে, কিছু করা দরকার। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, প্রতিদিন বাচ্চাগুলোকে মেরে ফেলছে, মা বোনদেরকে ধর্ষণ করছে, ভাইদেরকে মারতেছে, কিছু করা দরকার, কিছু করা দরকার, এই পর্যন্তই। অথচ আপনি বিশ্বাস করেন, আপনারাও ঘাটাঘাটি করলে পাবেন, পুরো বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার মুসলমানদের বেশি না। 10টা দেশ যদি একসাথে মিলিটারি পাওয়ার একত্রিত করে, পশ্চিমাদের চেয়ে বেশি হয়, নেটোর চেয়ে বেশি হবে, যে কোনো বেশি না, 10টা মুসলিম কান্ট্রি একত্রিত হয়। তারপরে আমাদের কাছে যে অয়েল আর গ্যাস আছে, এটা দিয়ে পশ্চিমা বিশ্ব কিনে ফেলা সম্ভব। এগুলো বয়কট করে ব্যান করে দিলে, সাপ্লাই বন্ধ করে দিলে, ওদের এক একটা ইন্ডাস্ট্রি পড়ে যাবে, শেষ। এটা তো করতে পারবে না, কারণ ওদের সাপোর্টে মসনদ টিকে আছে, নুন খাইলে গুণ গাইতে হবে। তো এখন আমাদের হাতে সবকিছু আছে, আল্লাহ পাক দিয়েছেন, গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, গ্যাস, মিলিটারি পাওয়ার, জনসংখ্যা সারা বিশ্বে কাদের বেশি? আমাদের বেশি। এগুলোর চেয়ে বড় কথা আমাদের আছে ঈমান, আমাদের আছে আল্লাহ, আমাদের আছে কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মত নবী। তারপরেও কেন এই অবস্থা? চোখের সামনে 26,000-27,000 মানুষকে মারানোর পরে কোনো শব্দ নাই কেন? তাহলে বুঝেন যে শিকড়টা কি হয়ে গেছে, আর পচা শিকড় এখন যৌথ মালিকানায়। তো নবী ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদীর যে রোল শেষ জামানায়, সেটা হচ্ছে এই শেকড়টা তার উপরাই ফেলবে ইনশাআল্লাহ। তারা মেডিসিন দিবে না, আমরা যে মেডিসিন দিচ্ছি এখন, শেকড়ে মেডিসিন প্রয়োগ করতেছি যে এটা দিলে ভালো হবে, এইটা সলিউশন, এইটা সলিউশন, এইসব মেডিসিন তারা প্রয়োগটা দিবেন না। তারা আসবে শেকড়টাকে উপরায় ফেলবে, উপরায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করা হবে, ওই গাছের উপরে 40 বছরের খেলাফা কায়েম হবে। এটা কেমন? এটা হচ্ছে আবু জাহেলের যুগ, মনে আছে আবু জাহেলের যুগ, আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক, আইয়ামে জাহিলিয়াত মানে মূর্তি পূজা, আইয়ামে জাহিলিয়াত মানে রিবা, সুদ, আইয়ামে জাহিলিয়াত মানে হচ্ছে মাদক, আইয়ামে জাহিলিয়াত মানে জিনা, আইয়ামে জাহিলিয়াত মানে পরকিয়া, বেহায়াপনা, তারপরে আপনার মেয়েদেরকে নিয়ে খষ্টি নষ্টি করা, তারপরে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করা, তারপরে ধরেন যে গোত্রীয় হানাহানি, এগুলোই আইয়ামে জাহিলিয়াত মানে কি আসলে? এইগুলাই। এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? এখনকার বিশ্বে এগুলোর কোনটা নাই? সবকিছু আছে, তো আছে আরো বেশি, আরো বড় পরিসরে মজুদ, এবং এটার গ্লোবালাইজেশন হয়েছে ব্যাপারটা, তাই না? ওই সময় না হয় শুধু মক্কায় ছিল, শুধু হয়তো রোমান সভ্যতা ছিল, শুধু হয়তো ফুরসে ছিল, বা এদিকে মদিনায় কিছু অংশ ছিল। এভাবে তো গ্লোবালাইজেশন হয় না, এখন সবকিছু গ্লোবালাইজেশন হয়েছে। তো এখন আইয়ামে জাহিলিয়াতের ওই জায়গায় নবীজি কি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি তাদের প্রচলিত যে মতবাদগুলা, তাদের ওই সুদি সিস্টেম, তাদের ওই শিরক, তাদের ওই জিনা, তাদের ওই মাদক, তাদের ওই গোত্রীয় হানাহানি, ওইগুলোর ভিতরে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওখান থেকে বের হয়ে নতুন কিছু দিলেন? বলেন, ওদের সিস্টেমে ঢুকে কি সংস্কার করার চেষ্টা করলেন, না ওই সিস্টেমের বাইরে থেকে নতুন কিছু দিলেন বিশ্বকে? তিনি নিজে ওই সিস্টেমের বাইরে থাকলেন, নিজে জীবনে কখনো মিথ্যা বলেন নাই, নিজে জীবনে কখনো শিরক করেন নাই, নিজে কিন্তু কখনো তিনি মাদকের ধার কাছেও যান নাই, কখনো গোত্রীয় হানাহানিতেও যান নাই, রিবার কাছেও যান নাই। নবী হওয়ার আগেও তিনি কখনো এগুলো করেন নাই, নবী হওয়ার পরে তো বহুত দূরের কথা ব্যাপারটা, তাই না? তখনও মানুষ তাকে আল আমিন, as-সাদিকুল আমিন বলতো, সত্যবাদী, মহাসত্যবাদী। তো সিস্টেমের ভিতরে ঢুকে না, বরং এই জাহিলিয়াতের বাহিরে থেকে নতুন কিছু দিয়ে জাহিলিয়াতকে দূর করার চেষ্টা করেছেন, এবং তিনি সফল হয়েছেন 100%। সেই নতুন কিছুটা কি? ওই জাহিলিয়াতের বিরুদ্ধে তিনি আল্লাহর ওহী দিয়ে সংস্কারের কাজ করেছেন। এই তো ওই জাহিলিয়াতের বিপরীতে তিনি আল্লাহর ওহী মানে কোরআন এবং নবীর সুন্নাহ, এই দুটাকে একত্রিত করে তিনি তার মিশন শুরু করেছেন। 23 বছর সময় লেগেছে, কিন্তু ওই জাহিলিয়াত পরিপূর্ণ দূর হয়ে গেছে, শিকড় একদম উপরায় ফেলে নতুন একটা পবিত্র গাছ রোপণ করেছে ব্যাপারটা, তাই না? এবং ওই গাছ যে ফল দিয়েছিল, সেই ফলটা আমরা ভোগ করেছি প্রায় 12.5 বছর।
কত বছর? ওই গাছের ফল খেয়েছি আমরা 1250 বছর। ওই 23 বছর পরের মক্কায় আপনি কোনো শিরক পাবেন না। 23 বছর পরের মক্কায় আপনি কোনো রিবা পাবেন না, কোনো জিনাই নাই। দুই একটা থাকতে পারে, তার বিচার হচ্ছে। কোনো মাদক দ্রব্য পাবেন না, যদি হয় কেউ খায় তাও শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো ধর্ষণ নাই, যদি কেউ করে তাহলে শাস্তির আওতায় আনা হচ্ছে। কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। তিনি কি জাদু করেছেন? মানুষকে ফু দিয়ে দিয়ে কাজ করেছেন? খালি আসো ফু দিয়ে দিই, হ্যাঁ আমরা যেটা করি আর কি, এখন পানি পরে নিয়ে যাই। তিনি কি খালি খরমা জিলাপি বিতরণ করেছেন? তিনি কি সেহের জাদু করেছেন মানুষের উপরে? কাউকে ভয় দেখিয়েছেন? কারো উপর কোনো প্রেশার ক্রিয়েট করেছেন? তিনি মানুষের অন্তর্জগৎ, আত্মার জগৎটাকে পরিবর্তন করে দিয়েছেন। তিনি ফার্স্ট অফ অল মানুষকে বুঝিয়েছেন যে এই জীবনটাই চূড়ান্ত জীবন না। আমাদের এই জীবন সর্বোচ্চ হয়তো 100 বছর, সর্বোচ্চ হয়তো 100 বছর, এরপরে সবাই কেউ থাকবে না এখানে। এই কনসেপ্টটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা মৃত্যুর পরে যে আবার জীবিত হবে এটা বিশ্বাস করতো না। নবীজি বুঝিয়েছেন, দেখো এরপরে মানুষকে আবার জীবিত করা হবে। এই বস্তুবাদী সভ্যতা থেকে বের হয়ে আসো, মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো। তোমাদেরকে আবার জীবিত করা হবে, আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তোমার এই জীবনের হিসাব দিতে হবে। এই চিন্তাটা মানুষের ভিতর ঢুকেছে, যখন মানুষের ভিতরটা পরিবর্তন হওয়া শুরু হয়েছে। তারপরে মানুষ গাইডলাইন চেয়েছে, তাহলে আমি 100 বছর চলবো কিভাবে ভাই, 60-70 বছর কিভাবে চলবো? তখন তিনি গাইডলাইন দিয়েছেন, এই যে আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং আমার সুন্নাহ ফলো করো, সফল হয়ে যাবে। এটাই ওই দুইটা জিনিস, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এইসব কোনো জাহিলিয়াত চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধানই চলবে না। একদম সহজ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানে কি? আল্লাহ ছাড়া কোনো বিধানও নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। মানে আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে এক পাও যেতে পারবো না। যদি চাই তাহলে আমি শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মন থেকে পড়ি নাই। ওইটা আব্দুল্লাহ বিন উবাইও করেছিল। আব্দুল্লাহ বিন উবাই আবার কে? মুনাফিকদের সর্দার। তিনি কে? মুনাফিকদের সর্দার। সে কি কালিমা পড়ে নাই? কালিমা তো পড়েছে, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলকে দেখেছে। আমরা তো নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া করতে থাকি আমরা সারাদিন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একবার নবীকে দেখান স্বপ্নে। তার রওজায় গিয়ে সালাম দিলে মনে হয় যে নবী এখানেই শুয়ে আছেন, আমরা সামন দিয়ে হাঁটে যাচ্ছি। তিনি তো জীবিত, তিনি কি মৃত? তিনি তার রওজায় জীবিত। তো তারা নবীকে সচক্ষে দেখেছেন, কালিমা পড়েছেন, নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরে জাহান্নামের অতল তলে যাচ্ছে কেন? কারণ সেই কালিমা শুধু মুখে পড়েছে, সেটাকে বাস্তবে প্রতিফলন পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধান চলবে না, আল্লাহ পাক ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। আমার ইবাদত, আমার সালাত, আমার জিকির, আমার তাসবিহ তাহলিল, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার পুরো জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। সোজা কথায় আল্লাহ পাক ছাড়া আমাদের এক ডানে বামে বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহর বিধান ছাড়া ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন এখন আছে আমাদের সমাজে এটা? নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এখান থেকে বের হন, আপনি আবার সুদ খাচ্ছেন। ওইখানে তো লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না, থাকলো? এখান থেকে বের হন, আপনি আবার গণতান্ত্রিক ওই যে সকল পশ্চিমা রাজনীতি করতেছেন। তিনটা চারটা হচ্ছে অর্থনৈতিক জীবন, 5 নম্বর আমাদের সমাজনীতি, 6 নম্বর আমাদের রাজনীতি, 6টা। আর আরেকটা হচ্ছে আমাদের সংস্কৃতি। এই তো এই 7টা 8টার বেশি আমাদের জীবনের কোনো সেক্টর নাই। কিন্তু এই প্রত্যেকটা সেক্টর আমাকে নবীর সুন্নত মোতাবেক সাজাতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিভাবে বুঝাবো? আসলে বোঝানোর মতো এলেমও নয় আমার সেরকম লাফজও আসবে না। উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, 10 জন আশারায়ে মুবাশশারার একজন, 4 খলিফার বরেণ্য একজন খলিফা, যার মতো শাসন ব্যবস্থা কেউ কায়েম করতে পারে না। পারছে? পারবে না ইনশাআল্লাহ। ইমামুল মাহদী আসলে পারবেন ইনশাআল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আসলে পারবেন না। এখন এগুলো জাদুঘরে আছে, এখন এগুলো কোনো বাস্তবায়ন নাই। এখন ওটা নিয়ে আলোচনা বাদ, ইনশাআল্লাহ ওটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার যুগটা কেমন ছিল, ওটা আরেকটা আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমি বলতে যাচ্ছি, উনি একদিন নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে
ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুকা, আল্লাহর কসম আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নিজের নফসের চেয়ে বেশি না। স্বাভাবিক না, আমি আমার জানের চেয়ে বেশি মহব্বত আপনাকে করি না, কিন্তু অনেক মহব্বত। নবীজি বললেন লা ইয়া উমর, এখনো হয়নি। এখনো হয়নি মানে এখনো পরিপূর্ণ ঈমান আসে নাই। একটু পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আলআন লা উহিব্বুকা মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এখন বেশি ভালোবাসি। নবীজি বললেন আলআন ইয়া উমর, এখন হলো, এখন প্রকৃত মুমিন হইলাম। উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এত বড় একটা কথা আসলো, লা ইয়া উমর, তুমি এখনো মুমিন হওনি উমর। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতেই পারবে না, মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের কি বাবা, তোমাদের সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করি, আসলেই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এত বেশি প্রিয়? তাকে গালি দিলে তো আমার খারাপ লাগে, কেউ যদি তাকে নিয়ে কটূক্তি করে আমার খারাপ লাগে। আমরা প্রতিবাদ করি, আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর দিচ্ছি, আমরা আল কোরআনের আলো ঘরে ঘরে জানার স্লোগান দিচ্ছি। সত্যিই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নফসের চেয়ে বেশি ভালোবেসেছি, বাসতে পেরেছি? তাহলে আমার চেহারার অবস্থা এমন কেন? আমার পোশাক আশাক, আমার রুচি, আমার অভ্যাস, আমার পছন্দ, আমার চলাফেরা, আমি কেমন করে বেনামাজি থাকতে পারি? তাহলে কেমন করে আমি একটা মেয়ের সাথে তাহলে সম্পর্ক করতে পারি? কিভাবে আমি তাহলে সুদ খাইতে পারি? কিভাবে আমি তাহলে জেনা করতে পারি? কিভাবে আমি তাহলে অন্যের হক নষ্ট করতে পারি? আমি যদি নবী মুহাম্মদকে ভালোবেসেই থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমি তার সুন্নতের বাইরে যেতে পারি? আমার কথা কি লজিক বা যুক্তি আছে না নাই? তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও কিছু ঘাপলা আছে, আমাদের চলমান, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দাবির মধ্যেও কিছু ঘাপলা আছে না নাই? এই ঘাপলাগুলো দূর করে আমাদেরকে একটা পবিত্র বৃক্ষ রোপণ করতে হবে। তাহলে আবু জাহেলের যুগ পরিবর্তন হয়ে সাহাবীওয়ালা যুগ হবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝতে পারেন যে আমরা এখন আবু জাহেলের যুগে আছি? আমার খোলামেলা কথা শুনেন, এই বিশ্বে মানুষ এখন ইলাহ মেনে নিয়েছে কাকে জানেন? এই বিশ্বে মানুষ কোন কোন ক্ষেত্রে বহু মুসলমানও এর মধ্যে পড়ে গেছে। মানুষ বলতে বোঝাচ্ছি অমুসলিম যারা আছে ওরা তো আছে, আর যারা মুসলিম তাদের মধ্যেও বহু মুসলিম এই কাতারে ঢুকে গেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে ইউনাইটেড নেশনসকে ইলাহ বানিয়ে নিয়েছে। ও যা বলে তাই, ও যদি বলে এটা ঠিক তো এটা ঠিক, এটা ঠিক তো এটা ঠিক, এটা হালাল হবে তো হালাল, এটা হারাম হবে তো হারাম। এক্সাম্পল দিচ্ছি, আমি তো আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না। আল্লাহ পাক আল কোরআন সামনে নাই থাকলে দেখাতাম খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিনার এবং দিরহামের কথা বলেছেন। এটা কি আজকে নাম প্রথম শুনলেন? দিনার মানে কি? স্বর্ণ মুদ্রা। দিনার মানে কি? আর দিরহাম মানে রৌপ্য মুদ্রা। কোরআনে আল্লাহ পাক এগুলোর কথা বলেছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিয়ে কেনাবেচা করেছেন। আপনাদের কি মনে হয় উনি কি বিকাশের রকেটে টাকা পাঠাতেন না? ডলার এক্সচেঞ্জ করতেন না? পেপার মানি ইউজ করতেন? ইলেকট্রনিক মানি বা ক্যাশলেস সোসাইটিতে থাকতেন? দিনার দিরহাম দিয়ে এক্সচেঞ্জ করতেন, কেনাবেচা করতেন। তো অটোমান এম্পায়াররা যখন ছিল ওই 1914 সালের আগ পর্যন্ত ঘাটাঘাটি করলে দেখবেন এই বেশি না 100-200 বছর আগেও এই জিনিসগুলোর প্রচলন ছিল সমাজে।